ونادوا يا مالك ليقض علينا ربك قال إنكم ماكثون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় বক্তার আগমন, লিল্লাহে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন। আমি জাহান্নামীরা জাহান্নামের আল্লাহর কাছে 4টি আবদার করবে। কয়টি আবদার? এই 4টি আবদার কিন্তু আয়াত আর অনুবাদ, এছাড়া আর কোনো মানে আয়াতের তাফসীর কিছু করার কোনো সময় নেই। খালি 4টি আবদার, 4টি অনুবাদ। আল্লাহ আমাদেরকে শুনে বুঝে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জাহান্নামীরা যখন আগুনে পোড়া হচ্ছে, দাউ দাউ করে যখন গায়ে আগুন লেগে যাচ্ছে, জাহান্নামীরা জাহান্নামের ফেরেশতাকে বলবে ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন। জাহান্নামীরা চিৎকার করে বলবে হে মালিক, একটু বলো না আল্লাহ আমাদের এই শাস্তিটা আল্লাহ যেন আমাদেরকে নিশ্চিহ্ন করে দেয়, একবারে আমাদের মৃত্যু দিয়ে দেয়, কারণ এই জাহান্নামের আগুন আজকে আমাদের সহ্য হচ্ছে না। একটু আল্লাহকে বলো না যে আমাদেরকে একবারে মৃত্যু দিয়ে দেখ, নিশ্চিহ্ন করে দেখ, কারণ এই আগুন যে আমাদের সহ্য হচ্ছে না, এই তাপ যে আর আমরা সহ্য করতে পারি না। আল্লাহ বলেন, তিনি বলেন মালিক তুমি বলে দাও মালিক তুমি বলে দাও তাদের এই আযাব কখনো শেষ হবে না, আর কোনদিন এদের মৃত্যু দেওয়া হবে না, কোনদিন এদের মৃত্যু দেওয়া হবে না, তারা জাহান্নামে আযাব ভোগ করতেই থাকবে। এরপর দ্বিতীয় আবদার করবে وقال الذين في النار لخزنة جهنم ادعوا ربكم يخفف عنا يوما من العذاب। হে জাহান্নামের ফেরেশতা, হে প্রহরীরা, হে মালিক একটু বলো না যে আমাদের মাত্র একদিন এই জাহান্নামের আযাব থেকে মাপ দে, শুধু একদিন মাপ দে, এই একদিনের রেস্ট দিয়ে আবার আযাব শুরু হোক। আল্লাহ বলেন মালিক তুমি বলে দাও ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব। তারা আজীবন এইভাবে চিৎকার করলেও 1 সেকেন্ডের জন্য জাহান্নামের আগুনকে নির্বাপিত করা হবে না, আজীবন তোমাদেরকে এইভাবে জাহান্নামের আগুনে থাকতে হবে। এরপর আবার তারা আবদার করবে, এবার আল্লাহর কাছে আবদার নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতি আর জাহান্নামীরা যখন একজন আরেকজনকে দেখতে পাবে, জাহান্নামীরা জান্নাতীদের কাছে আবদার করবে। কি আবদার করবে? আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ মধ্যে তুলে ধরলেন ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামীরা বলবে ওরে আমার মা তুমি জান্নাতে আছো, ও আমার পিতা আপনি জান্নাতে আছেন, ও আমার সন্তান তুমি জান্নাতে আছো, আমি তো দেখতে পারি তুমি ফল খাচ্ছো, আপেল খাচ্ছো, পানি খাচ্ছো, কত কি খাচ্ছো, একটু আমাকে দাও না আমি একটু খাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতীরা তোমরা বলে দাও ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। এই জান্নাতীরা তোমরা বলে দাও যে কাফেরদের জন্য জান্নাতের সকল নাজ নিয়ামত হারাম করে দিয়েছে কে? আল্লাহ। তোমরা যতই আবদার করো তোমার মায়ের কাছে, বাবার কাছে, সন্তানের কাছে, কিন্তু তোমাদের কোনো আবদার গ্রহণীয় হবে না। 3 নাম্বার আবদার শেষ হয়ে গেল, এবার 4 নাম্বার আবদার করবে। জাহান্নামীরা 4 নাম্বার আবদার করবে রব্বানা আখরিজনা মিনহা ফাইন আউদনা ফাইন্না যালিমুন। আল্লাহ আমার 4 নাম্বার আবদার হলো আমি যা ভুল করেছি খালি 1 সেকেন্ডের জন্য বা একবারের জন্য দুনিয়া পাঠিয়ে দিয়ে দেখেন আমি অমুক আর জীবনে কোনো অন্যায় পাপ করব না, আমি অমুক আর সুদ খাবো না, আমি অমুক আর ঘুষ খাবো না, আমি আর কোনোদিন জিনা করব না, আমি ব্যভিচার করব না। মাদক যে আযাব আমার শুরু হয়ে গেছে, যে শাস্তির ভিতরে আছি আমি অনুশোচনা করলাম, অনুতপ্ত হলাম, খালি একবারের জন্য দুনিয়ার জীবনে পেটে দিয়ে দেখেন আমি সারাক্ষণ আপনার জিকিরে নিয়ে থাকবো, সারাক্ষণ আপনার বুজুর্গ নিয়ে থাকবো, তাহাজ্জুদ করবো, সালাত আদায় করবো, সিয়াম
নিয়ম পালন করব, খালি একবারের জন্য আমাদেরকে পাঠিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে ওয়ালা তাসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, যতই চিল্লাও চিৎকার করো, এখানে হীন অবস্থায় তোমরা থাকো, তোমাদের কোনো কথা আমার কাছে গ্রহণীয় হবে না, চুপ করে থাকো। আমি দুঃখিত, আজকে আমার প্রোগ্রাম ছিল বেলতলিতে, ওখানেও আমি একই বক্তা, ৪র্থ নাম্বার সিরিয়াল, এখানেও ৪র্থ নাম্বার সিরিয়াল, যদি একটু কম বেশি হতো ওখানে কমাতে এখানে আসা যেত। আমি খুবই দুঃখিত, কিন্তু আমি অনেক দুঃখিত, আমি সেই সম্পর্কে আলোচনা শুরু করতে পারলাম না, ধরতেও পারলাম না। যেটুকু শুনালাম আল্লাহ রাব্বুল আলামিন তা শুনে বুঝে আমল করার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।